আমার নাম ওয়াজিদ এহসাস এবং আমি একজন ছাত্র। ডাক্তার সাহেবের কাছে আমার প্রশ্ন হলো, আমি গত 4 বছর ধরে ধর্ম পালন করছি না। আমি একজন ধার্মিক ব্যক্তি ছিলাম এবং আমার সব বিষয়ে ভালো চলছে। মানে আমি একজন ছাত্র হিসেবে ভালো ছাত্র, একজন ছেলে হিসেবে ভালো ছেলেও, বন্ধুদের মধ্যে যে আমার সমাজে ভূমিকা বা বন্ধুদের মধ্যে তাও খুব ভালো, এবং আমার সব বিষয়েও ঠিক আছে। আমি কারো থেকে কিছু নিলে তা সময়ে ফেরত দিই। যখন আমার সব বিষয় ঠিক আছে, তবে আমাকে কেন ধার্মিক হতে হবে? একটা এটা এবং এটা হলো যে আমাকে নাস্তিক এথিয়েস্ট হওয়ার বা ধার্মিক ব্যক্তি হওয়ার কি ক্ষতি আছে যা একজন ধার্মিক ব্যক্তির নেই এবং তার লাভ আছে? এটা আমার প্রশ্ন ডাক্তার সাহেবের কাছে। এবং আমি এটা বলবো যে তিনি যেন কোনো আধ্যাত্মিক মেটাফিজিক্যাল উত্তর না দেন, এমন কোনো যৌক্তিক রেশনাল উত্তর দেন যা বুদ্ধির এবং যার অ্যাপ্রোচ যৌক্তিক হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। ভাই সাহেব, আপনার নাম কি? ওয়াজিদ এহসাস। ওয়াজিদ এহসাস। আপনি কি মুসলমান? আমি ধর্ম পালন করছি না স্যার। আপনি মুসলমান পরিবারে জন্ম নিয়েছেন কিন্তু ইসলাম পালন করেন না, ঠিক? ইয়েস স্যার, ইয়েস। আমাদের ভাই সাহেব ওয়াজিদ মুসলমান পরিবারে জন্ম নিয়েছেন, 4 বছর ধরে দিন পালন করেন না। বলছেন যে আমি ছাত্র এবং আমার বিষয়গুলো খুব ভালো, আমি ভালো কাজ করি, কিছু নিলে সময়ে ফেরত দিই এবং খুব খুশি। তো কেন তাকে দিন পালন করতে হবে? ভালো প্রশ্ন। ভাই সাহেব, এমন তো অনেক ব্যক্তি আছেন যারা বলেন আমি খুব ভালো। অনেক ব্যক্তি আছেন। ভালো হওয়া কার মানদণ্ডে? আপনার মানদণ্ডে? আমাদের ভালো হওয়া উচিত স্রষ্টার মানদণ্ডে। স্রষ্টার মানদণ্ড কি ভালো হওয়ার? সে যে ঈমান রাখে, সৎ কাজ করে। ভাই সাহেবের প্রশ্ন হলো লজিক্যাল যৌক্তিক জবাব দাও। লজিক্যাল জবাব দাও যে আমি 4 বছর ধরে দিন পালন করছি না, খুব খুশি, যা জিনিস নিই সময়ে ফেরত দিই। তো আপনি প্রমাণ করুন কেন আমাকে দিন পালন করতে হবে। আপনি যে বলছেন আপনি খুব খুশি, সেটা আমার খুশির জন্য যথেষ্ট নয়। জানতে চাই যে কত লোককে আপনি সঠিক পথে এনেছেন। আপনার 4 বছরে কত লোক আপনাকে মানে? বলুন আমাকে ওয়াজিদ ভাই। কোথায় ওয়াজিদ ভাই? জি জি স্যার। হ্যাঁ, কত লোক আপনাকে মানে 4 বছরে? 5,000, 10,000? কত লোক মানতে শুরু করেছে?